এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল। প্রত্যক্ষ শোষণের বিপক্ষে প্রত্যক্ষ অন্যায়ের বিরুদ্ধে এই মাটির বুকত যখনই হনিকায় মাথা তুলি তিয়াইল তখনই পিছনে ব্যস্ত না গিয়ে এক অদম্য কণ্ঠ কাজী নজরুল ইসলাম। আজিয়ে তার জন্মর 126 বছর পূর্ণ ইয়ে, কিন্তু এই 126 বছরের দূরত্ব কোনোভাবেই তার প্রাসঙ্গিকতারে মুছি দিতে না পারে, বরং আরও উজ্জ্বল গজ্জে। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে। তিনি শুধু একজন কবি নওয়াসিল, তিনি আসিল এক চলমান আগ্নেয়গিরি, যার শব্দত আসিল আগুন, যার সুরত আসিল বিদ্রোহের ঝড়। সেই আগুন জ্বলি উঠছিল তার কালজয়ী কবিতার। নজরুলের কণ্ঠ যেন পুরো জাতির কণ্ঠ এড়ে উঠছিল। তার গান, তার কবিতা, তার ভাষা বেকে যেন অন্যায়ের বিরুদ্ধে এক চিরন্তন মিছিল। ব্রিটিশ শাসকের চোখ রাঙানি, কারার লোহার শিকল হন কিছুই থামাইত না পারে তারে। তিনি আছিল কলমর সৈনিক, কণ্ঠর বিপ্লবী। জেলহানার অন্ধকার হইতে বাইরেছিল এন এক আলোকবর্তিকা, যা যুগে যুগে আন্দোলনের প্রেরণা দিল। বাংলাদেশের প্রত্যক্ষ আন্দোলনের ইতিহাসের প্রতিও পৃষ্ঠাত নজরুল জাগি আছিল। ভাষা আন্দোলনত তার গান ওয়ের উঠিল স্বাধীন কণ্ঠর ছন্দ। ইয়ার পরে ৭১-এর মুক্তিযুদ্ধ হইতে ২০২৪-এর গণ অভ্যুত্থান, প্রত্যক্ষ আন্দোলনতেই তার সুরত জাগি উঠিল সাহস, শক্তি আর আশা। এই গান আছিল বিজয়ের সঙ্গীত, প্রতিবাদর প্রতিধ্বনি। যে দেশ তার অস্তিত্বল্লায় যুদ্ধ করে সেই দেশের রক্তত মিশি থাহা এক কবির নাম নজরুল। তার সবচেয়ে বড় পরিচয়, তিনি আছিল সাম্যর কবি। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র বেকুসুর উর্দে উড়িয়ে তিনি গাইল মানুষের গান। যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। তার সৃষ্টির যেন আসিল আগুনের জাহাজ, একইভাবে আসিল প্রেমর মধুরতা। এক মিক্কা বিদ্রোহী, অন্য মিক্কা প্রেমিক, এক মিক্কা রাজনীতি, অন্য মিক্কা সঙ্গীত। এন বৈচিত্র্য আর শক্তির বিস্ফোরণ নজরুল ছাড়া আর হনিকের হলমত দেখানো যায়। আজি 126 বছর পরেও যখন সমাজের সংকীর্ণতা, ঘৃণা ও বৈষম্য মাথা ছাড়া দিয়ে উড়ে, তখন আবারও দরকার পড়ে সেই কণ্ঠস্বরর। তিনি আছেন সাম্যর কবি, যিনি মানুষে মানুষে ভেদাভেদ ন মানে। তিনি প্রেমর কবি, যার গানত ভালোবাসা এর উঠিল পূজার ধ্যান। আর তিনি দ্রোহর কবি, যার প্রত্যেক শব্দ জাগি উঠিল বিপ্লবর আগুন। নজরুল মানে সাহস, প্রেম আর মানবতার চিরন্তন কণ্ঠস্বর। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তাফহিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।